কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে, বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন আমার অনেক কাছে এসে পড়েছে, ঠিক তখন কে যেন আমাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু শক্তির জন্য পেরে উঠলাম না। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা আর কেউ না, আমার ফুফাতো ভাই সামির, আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সব সময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে আছে। ভাইয়া যখন অনেক রেগে যায়, তখন ভাইয়ার চোখ এমন লাল হয়ে যায়। হঠাৎ আমার গালে ঠাস করে একটা চড় মেরে দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বললে আবার থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লুক নিয়ে বলল, মামার কি এতই টাকার অভাব পড়ছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। ভাইয়া বলল, এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করেই ছাতা আনিসনি? কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি জানতাম কি হঠাৎ করে বৃষ্টি নামবে, কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। ভাইয়ার কথা শুনে আমি সামনে তাকাতেই ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। গাড়ির কাছ দিয়ে উকি মেরে দেখলাম ভাইয়া যেন কার সাথে ফোনে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতেই অনেক হ্যান্ডসাম ছেলে ভাইয়া। আমার সব বান্ধবীরা তো সামির ভাইয়ার জন্য পাগল। আমি আবার এত মহামারী সুন্দর না, সব সময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়ে সাধারণভাবেই থাকতে হয় আমার, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে যেন ভাইয়া এসে আমার সামনে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে তোকে ভালো লাগে না, আর সাজলে তো তোকে একদম জোকারের মতো লাগে। এসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাইয়া এসে একটা শপিং এর প্যাকেট দিয়ে বলল, শিগগিরই পোশাকগুলো পাল্টে নি, তা না হলে ঠান্ডা লাগবে তোর। আমি দূরে দাঁড়িয়ে থাকবো, তাই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর একটা ফ্রক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে নিয়ে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে গিয়ে আবার ফিরে আসলাম। এসে ভাইয়াকে বললাম, তুমি হঠাৎ করে ওদিকে কেন গিয়েছিলে? ভাইয়া বলল, সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় ঢুকে সোজা আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিলাম, কিন্তু ফোনটা ওয়েটিং এ পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেইনি। যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি এতটাও অসুন্দর না। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকেলে সামির ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে ভাইয়া আমাকে পড়ায়। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়াতে দেখিনি। নিজের এত বড় একটা অফিস রেখে আমাকে কেন যে পড়াতে আসে, এটাই আমি বুঝি না। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি, এর শাস্তি যে অনেক ভয়াবহ সেটা আমি জানি। পড়ার টেবিলে বসে ভাইয়ার দেওয়া ম্যাথটা
করার জন্য সবেমাত্র খাতাটা বের করেছি, অমনি ভাইয়া রুমে চলে আসলো। আমি তাড়াতাড়ি খাতাটা লুকিয়ে ফেললাম। ভাইয়া রুমে এসে চেয়ার টেনে বসে বলল, কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা দেখা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া কালকে ম্যাথটা করতে মনে ছিল না। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, কাল রাতে কি কোনো প্রেমিকার কথা ভাবছিলি? যে সামান্য একটা কাজ করতে দিয়েছি এটাও করতে ভুলে গিয়েছিস? আমি চুপ করে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, আজকে বাসার সব কাজ করবি তুই, রাতের রান্নাটাও তুই করবি। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। ভাইয়া বলল, রান্না না করতে পারলে 500 বার কান ধরে উঠবস করবি। এটা শুনে আমি ভয়ে একটা ঢোক গিললাম। তারপর বললাম, না না আমি রান্না করতে পারবো। ভাইয়া বলল, এখন এই রুমটা মুছে দে। আমি ঘর মোছার জিনিস এনে রুমটা পুছতে শুরু করলাম। একবার ভাইয়ার দিকে উকি মেরে দেখলাম, ভাইয়া লাখ সাহেবের মতো চেয়ারে বসে মোবাইল টিপছে আর আমাকে কাজের মেয়ের মতো কাটাচ্ছে। ইচ্ছে করছে বালতির পানিগুলো ভাইয়ার মাথায় ঢেলে দেই। অনেক সময় নিয়ে রুমটা পরিষ্কার করে বালতিটা কিচেন রুমে রাখতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে জরিনা খালা আর আমার আম্মু হাসতে লাগলো। জরিনা খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি রুমটা পরিষ্কার না করলে উনারই করতে হতো। কিছুক্ষণ পর ভাইয়া কিচেন রুমে এসে মাকে বলল, মামি আজ মিষ্টি একাই রান্না করবে। ও আপনাদের তো বলাই হয়নি, আমার নাম হচ্ছে মিষ্টি। ভাইয়ার এই কথাটা বলতে দেরি হলেও জরিনা খালার কিচেন রুম থেকে বের হতে একটু দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে চলে গিয়ে টিভি অন করে স্টার জলসায় সিরিয়াল দেখতে লাগলো। আর আমার মা বলল, মিষ্টি তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম মা হয়তো আমার কষ্টটা বুঝতে পেরে এ কথাটা বলল। কিন্তু আমার ভাবনা ভুল করে দিয়ে মা বলল, ও কিনা রান্না করবে, ও রান্না করলে আমাদের রাতের খাবার খাওয়া আর হবে না, নিজেরা খেতে পারবে না বলে না করছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটা, তাই আমি বললাম, তুমি এখান থেকে চলে যাও তো মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম, কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে অনেক ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। অবশ্য মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ার সামনে মোবাইল দেখে রান্না করলে আমাকে আর আস্ত রাখবে না। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো, সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি রান্না কর যাতে আমি খেয়ে বাসায় যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন, ফুপি কি বাসায় রান্না করে না যে আমার করা রান্না তোমার খেয়ে যেতে হবে? একটা কল আসায় ভাইয়া কিচেন রুম থেকে চলে যেতেই আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইল নিয়ে আসলাম। ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে লাগলাম। রান্না যখন শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির হলো। আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে খাবার টেবিলে পরিবেশন করলাম। বাবা অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, কারণ বিরিয়ানি মনে হয় রান্না করা ভালো হয়নি। তাই একটু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম, কিন্তু রান্না তো ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজে এটা রান্না করেছিস? আমি রেগে বললাম, না, ভূত এসে রান্না করে দিয়ে গিয়েছে। ভাইয়া বাদে সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখ থেকে আমার নামে কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া শেষে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়েছিস কেন? কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা আমার সামনে এখন করবি। আমি অবাক হয়ে বললাম,
তার জন্য তো শাস্তি দিয়েছো, তাহলে আবার করব কেন? ভাইয়া বলল, এটা তো ভুলে যাওয়ার জন্য দিয়েছি। এখন যদি ম্যাথটা না পারিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তার জন্য সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছা থাকে তাহলে নিজের বোন রিয়াকে পড়াও না কেন? আমার আপুকেও তো পড়াতে পারো। ভাইয়া আমার কথা শুনে বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? আমি বললাম, আমি মোটেও গাধা না, যথেষ্ট মেধাবী। ভাইয়া মুচকি হেসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্যই হয়েছিস। ভুলে গেছিলি ক্লাস 7-এ থাকতে অঙ্কতে ফেল করেছিলি? ভাইয়ার কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ পড়ার টেবিলে গিয়ে অঙ্কটা করে ভাইয়াকে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখন হঠাৎ মনে হলো, আজ তো আকাশ ভাইয়াদের ফ্যামিলি থেকে আপুকে দেখতে আসবে। ঠিক দেখতে আসবে না, আজকে বিয়ের ডেট ফাইনাল করবে। আকাশ ভাইয়া আর আপু দুজন দুজনকে ভালোবাসে। অনেক মানুষ আসবে, তাহলে নিশ্চয়ই অনেক কাজ থাকবে। তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেন রুমে উকি মেরে দেখলাম মা আর জরিনা খালা নানান রকম পদ রান্না করছে। আমি ডাইনিং রুমে এসে টিভি অন করে বসে মাকে খাবার দিতে বললাম। মা বিরক্তিকর ভাব নিয়ে খাবার দিয়ে গেল। 10টার দিকে ভাইয়ার মোবাইলে কল আসতে লাগলো। আমি ফোনটা অফ করে কার্টুন দেখায় মনোযোগ দিলাম, কিন্তু তার ঠিক 15 মিনিট পর ভাইয়া আমাদের বাসায় এসে হাজির।